দাদা একটু তাড়াতাড়ি চলুন প্লিজ, আমাদের হাতে বেশি সময় নেই আর আমাদের অনেক দূর যেতে হবে। হ্যালো, হ্যাঁ শ্রেয়া। আচ্ছা শোনো, আমি আজ বিক্রমপুর যাচ্ছি, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। না না না, তোমায় যেতে হবে না, ইউ জাস্ট টেক কেয়ার অফ দ্য প্রোডাকশন। একটা জিনিস মাথায় রেখো, আমাদের কিন্তু ওই সিংহরায়দের থেকে 1000 গুণে বেটার প্রোডাক্ট ডেলিভার করতে হবে। ওই ঋদ্ধিমান সিংহরায় আমাকে সরাসরি চ্যালেঞ্জ করেছে, আর আমি কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কোনো ডিফিট মেনে নিইনি। আমি আগেও হারিনি আর এখনো হারবে না, এটা মাথায় রেখো। আরে কি ব্যাপারটা কি? এভাবে গাড়ি চালাচ্ছেন কেন? এভাবে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি থাকতে কোনো চিন্তা নেই ম্যাডাম, আপনার কিচ্ছু হবে না। এই ড্রাইভারের গলাটা একটু অন্যরকম লাগছে কেন? আজ সত্যিটা না জেনে ঋদ্ধিমান সিংহরায় আপনাকে কিছুতেই ছাড়বে না করি। মা দাদা ম্যাডাম, এই হচ্ছে ঈশা। বিদেশে পড়াশোনা করেছে, বিদেশে বেশ কিছু এক্সিবিশন করেছে, লাস্ট 6 মাসে 6টা অ্যাওয়ার্ড পেয়েছে 6টা দেশ থেকে। শেষে দেশে ফিরে এসে দিস ডায়মন্ডসের দায়িত্বভার পালন করছে। মাত্র 6টা মাসে? তার আগে কোথায় ছিল? কি বলছেন ম্যাডাম, কটা দেশে যায়নি সেটা জিজ্ঞেস করুন। একটা দুটো দেশ নয়, নানান দেশে উনি ঘুরেছেন, আর যেখানেই গেছেন ওনার ডিজাইনের জাদুতে হইচই ফেলে দিয়েছে। আর ঈশার পরিবার, তাদের কি খবর? ম্যাডাম, আমি যতদূর জানতে পেরেছি ওর পরিবারে কেউ নেই। খুব সম্ভবত উনি অনাথ। এদেশের নামকরা ডক্টর মৈনাকের পরিবারের সঙ্গে উনি থাকেন, মানে যে গাড়িতে করে যাতায়াত করে সেই। মৈনাকের ফ্যামিলি? হ্যাঁ, মৈনাকের ফ্যামিলি মানে ওনার ফ্যামিলিতে ওনার মা আর ওনার বোন থাকে। আর বাবা? বাবা আমি শুনেছিলাম বিদেশে থাকে, তবে ওনার সম্পর্কে সেরকম কিছু ইনফরমেশন এখন আমি জোগাড় করতে পারি। তবে আমি যেটা শুনেছি যে মৈনাকের বাবার কাছে ঈশা কাজ শিখেছে। কিন্তু ম্যাডাম একটা কথা ছিল, বলছিলাম যে স্মাগলিং র্যাকেটের লোকজনদের ছেড়ে হঠাৎ ঈশার ব্যাপারে ইনফরমেশন জোগাড় করতে চাইছেন কেন আপনি? আপাতত ওটাই আমার টার্গেট বীর। আমি যখন একবার ঈশার সাথে ওই গুন্ডাগুলোকে দেখেছি, তার মানে ওদের কোনো একটা কানেকশন আছেই, আর সেটা আমি খুব তাড়াতাড়ি খুঁজে বার করব। আর সবসময় মনে রাখবেন, টার্গেটকে ধরতে হলে টার্গেটের ব্যাপারে সব ইনফরমেশন, তার সব ঠিকুজি গোষ্ঠী তোমাকে মুখস্থ করে রাখতে হবে। উল্টো দিকের মানুষটাকে তুমি যত ভালো করে চিনতে পারবে, তত তার প্রত্যেকটা অ্যাকশন রিয়াকশনে তুমি মানে বুঝতে পারবে। বুঝতে পেরেছো? ওকে ম্যাডাম। ভবানী। হ্যাঁ মা বলো। ভবানী, আমার বড্ড ভয় করে মা। তুই তো সারা দিন খালি ওই চোর ডাকাত গুন্ডাদের নিয়ে ঘুরে বেড়াস, হ্যাঁ, ওদের পেছনে তাড়া করে বেড়াস, হাতে বন্দুক নিয়ে জলে জঙ্গলে সব জায়গায় চলছিস। এত বিপদের মধ্যে থেকে তোর কিছু হবে না তো? মা, ভবানী, কয়েকদিন আগে আমি আমার একটা মেয়েকে হারিয়েছি। আমি তোর কিছু হলে আমি বাঁচবো না। মা আমার কিচ্ছু হবে না মা, আমার সাথে তোমার বাবার মেজির আশীর্বাদ আছে, তোমার বনির কিচ্ছু হবে না। তাই যেন হয় ঠাকুর, তাই যেন।
হ্যাঁ বলো। কোথায়? ওকে, তোমরা নজর রাখো, ছাড়ছি। ম্যাডাম। হ্যাঁ বলো। ঈশার ব্যাপারে এক্ষুনি অনেক কিছু জানতে পারলাম। ঈশা গাড়ি নিয়ে বিক্রমপুরের দিকে যাচ্ছে আর ওই গুন্ডাগুলো ফলো করছে। তাহলে তো আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। তাড়াতাড়ি গাড়িতে বসো। মা, আব্বা দুটো মুখে দিয়ে যা, খাবার থালা ফেলে চলে যেতে নেই বনি। না মা, এখন একদম সময় নেই, আমি পরে খাবো, তোমাকে বলছি। ঠিকই তো বলছে মাসিমা, মানে খাওয়ার ফেলে এরকম যেতে নেই আর কি। মানে মাসিমা এত আদর করে খাইয়ে দিচ্ছে, এরকম রান্না করা খাবার আমি কতদিন খাইনি। জানেন তো মাসিমা, আমার মাও এরকম ওই বড়ি দিয়ে মাছের ঝোল পাতলা বানিয়ে দিতাম, এক থালা ভাত সাবার করে দিতাম, মানে কতদিন। বীরচন্দ্র! ইয়েস ম্যাডাম। মা তোমার জন্য টিফিন বানিয়ে দিয়েছে, প্যাক করে দিয়েছে, গাড়িতে খেয়ে নেবে। এখন যাও, গাড়িতে গিয়ে বসো। ওকে ম্যাডাম, যাও। আমাকে আশীর্বাদ করো মা, যাতে আমি যে মিশনে যাচ্ছি সেটা সাকসেসফুল হয়। আমি কে রে বনি? তোর সাথে স্বয়ং ঈশ্বর আছে। তার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে রে। দেখিস, যে কাজে যাচ্ছিস ঠিক সফল হবি, হবি হবি। এই লোকটাকে আজ যেন কিরকম একটা অদ্ভুত লাগছে। খালি মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। কি গন্ডগোল হচ্ছে? হ্যাঁ স্যার, ওনার ওপর সবসময় নজর রাখবে। হ্যাঁ, আমরা ঈশা ম্যাডামের গাড়ি ঠিক পিছনেই আছি। এ কি? এটা তো বিক্রমপুরের রাস্তা নয়, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এক্সকিউজ মি, আমি আপনার সাথে কথা বলছি। স্টপ দ্য কার, এক্ষুনি গাড়িটা দাঁড় করান। স্টপ দ্য কার রাইট নাও। এ ভাই, কেসটা কি বলতো? এটা তো বিক্রমপুরের রাস্তা নয়, যাচ্ছে কোথায়? হ্যাঁ, গাড়ি দাঁড় করিয়ে বিশেষ লাভ হবে না ম্যাডাম। মানে? মানে ঋদ্ধিমান সিংহরায় যেটা চায় সেটা করে দেখে, কখনো হার মানে না। আপনাকে বলেছিলাম না? আপনি? স্পিড বাড়াও, স্পিড বাড়াও, টপ করতে দিও না ওদেরকে। হেলমেট খোল। আপনি আপনি আমার গাড়িতে কি করছেন? আমার ড্রাইভার কোথায়? আজকের জন্য আমি আপনার ড্রাইভার ম্যাডাম, শুধু ডিফারেন্সটা হলো আপনার কথা মতো ড্রাইভার কোথাও যাবে না, ড্রাইভারের কথা মতো আপনাকে যেতে হবে যেখানে আমি নিয়ে যাব। নেভার, আমি আপনার সাথে কোথাও যাব না। ঋদ্ধিমান সিংহ রায়, আপনি কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি করছেন। ইউ উইল সাফার ফর দিস। আই সু ইউ। আমার ফোনটা দিন। সবই আছে আগে থেকে ঠিক করা,
বাঁধা আছে যেন কোনো গাঁট ছড়া। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।